নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি এসেছেন তার নামটাই যথেষ্ট। বলবো না, থাক, সরাসরি দিদিকে দেখাই। দিদি, আপনাকে বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। ধন্যবাদ। যদিও জানি এতদিনে সকলেরই আপনার নামটা মুখস্থ হয়ে গেছে, তবুও দিদিকে তো সকলেই চেনে, যারা চেনেন না তাদের জন্য অনন্যা মিত্র। দিদি, আপনাকে মানে পাওয়া মানেই তো মানে এক রাস আবৃত্তি এবং নতুন নতুন মানে দেখা যাক আপনার সিলেকশন গুলোই সেরকম হয় আর কি। ভীষণই ভালো লাগার জায়গা। তাই দর্শকদের আর অপেক্ষা করাবো না, সরাসরি উপস্থাপনায় যাই। শুরুটা কি দিয়ে করবেন বলুন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেবতার গ্রাস। আরে বাবা, অসাধারণ নির্বাচন এবং খুব চ্যালেঞ্জিং, ভীষণই। সেটাই। বেশ, শুরু করুন তাহলে। গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে তীর্থ স্নান লাগি। সঙ্গী দল গেল জুটি, কত বাল ও বৃদ্ধ নরনারী, নৌকা দুটি প্রস্তুত হইল ঘাটে। পুণ্য লোভাতুর মোক্ষদা কহিল আসি, হে দাদা ঠাকুর আমি তব হব সাথী। বিধবা যুবতী দুখানি করুণ আখি, মানে না যুকতি, কেবল মিনতি করে। অনুরোধ তার এড়ানো কঠিন বড়, স্থান কোথার মৈত্র কহিলেন তারে। পায়ে ধরি তব, বিধবা কহিল কাঁদি, স্থান করি লব কোনো মতে এক ধারে। ভিজে গেল মন, তবু দ্বিধা ভরে তারে শুধালো ব্রাহ্মণ, নাবালক ছেলেটির কি করিবে তবে? উত্তর করিল নারী, রাখাল সে রবে আপন মাসির কাছে। তার জন্ম পরে বহুদিন ভুগেছিনু সুতিকার জ্বরে, বাঁচিব ছিল না আশা। অন্নদা তখন আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন মানুষ করেছে যত্নে। সেই হতে ছেলে মাসির আদরে আছে মার কোল ফেলে। দুরন্ত মানে না কারে করিলে শাসন, মাসি আসি অশ্রু জলে ভরিয়া নয়ন। কোলে তারে টেনে লয়, সে থাকিবে সুখে, মারছে আপনার মাসিমার বুকে। সম্মত হইল বিপ্র মোক্ষদা সত্তর, প্রস্তুত হইল বাঁধি জিনিসপত্তর। প্রণমিয়া গুরুজনে সখী দল বলে, ভাসাইয়া বিদায়ের শোক সুজলে। ঘাটে আসি দেখে সেথা আগে ভাগে ছুটি, রাখাল বসিয়া আছে তরি পরে উঠি নিশ্চিন্ত নীরবে। তুই হেতা কেন ওরে? মা শুধালো, সে কহিল যাইব সাগরে। যাইবি সাগরে? আরে ওরে দস্যু ছেলে নেমে আয়। পুনরায় দৃঢ় চক্ষু মেলে সে কহিল দুটি কথা, যাইব সাগরে। যত তার বাহু ধরি টানাটানি করে, রহিল সে তরণী আকরি। অবশেষে ব্রাহ্মণ করুণ স্নেহে কহিলেন হেসে, থাক থাক সঙ্গে যাক। মা রাগিয়া বলে, চল তোরে দিয়ে আসি সাগরের জলে। যেমনি সে কথা গেল আপনার কানে, অমনি মায়ের বক্ষ অনুতাপ বানে বিধিয়া কাঁদিয়া ওঠে। মুদিয়া নয়ন নারায়ণ নারায়ণ করিল স্মরণ। পুত্রে নিল কোলে তুলি, তার সর্বদেহে করুণ কল্যাণ হস্ত বুলাইল স্নেহে। মৈত্র তারে ডাকি ধীরে চুপি চুপি কয়, ছি 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 এমন কথা বলিবার নয়। রাখাল যাইবে সাথে স্থির হলো কথা, অন্নদা লোকের মুখে শুনি সে বারতা। ছুটে আসি বলে, বাছা কোথা যাবি ওরে? রাখাল কহিল হাসি, চলিনু সাগরে আবার ফিরিব মাসি। পাগলের প্রায় অন্নদা কহিল ডাকি,
ঠাকুর মশাই, বড় যে দুরন্ত ছেলে রাখাল আমার, কে তাহারে সামালিবে? জন্ম হতে তার মাসি ছেড়ে বেশিক্ষণ থাকেনি কোথাও, কোথায় রে নিয়ে যাবে? ফিরে দিয়ে যাও। রাখাল কহিল, মাসি, যাইব সাগরে, আবার ফিরিব আমি। বিপ্র স্নেহ ভরে কহিলেন, যতক্ষণ আমি আছি ভাই, তোমার রাখাল লাগি কোনো ভয় নাই। এখন শীতের দিন, শান্ত নদী নদ, অনেক যাত্রীর মেলা, পথের বিপদ কিছু নাই। যাতায়াতে মাস দুই কাল, তোমারে ফিরায় দিব তোমার রাখাল। শুভক্ষণে দুর্গাশ্বরী নৌকা দিল ছাড়ি, দাঁড়ায় রহিল ঘাটে যত কুলনারী অশ্রু চোখে। হেমন্তের প্রভাত শিশিরে ছল ছল করে গ্রাম চূর্ণী নদী তীরে। যাত্রী দল ফিরে আসে, সাঙ্গ হলো মেলা, তরণী তীরেতে বাঁধা অপরাহ্ন বেলা জোয়ারের আসে। কৌতূহল অবসান, কাঁদিতেছে রাখালের গৃহগত প্রাণ মাসির কোলের লাগি। জল, শুধু জল, দেখে দেখে চিত্ত তার হয়েছে বিকল। মসৃণ চিক্কন কৃষ্ণ কুটিল নিষ্ঠুর, লোলুপ লেলিহ জিহ্ব সর্প সমক্রূর। খল জল ছল ভরা তুলি লক্ষ ফনা, হুঁসিছে গর্জিছে নিত্য করিছে কামনা। মৃত্তিকার শিশুদের লালায়িত মুখ। হে মাটি, হে স্নেহময়ী, ওই মৌন মুখ, ওই স্থির, ওই ধ্রুব, ওই পুরাতন সর্ব উপদ্রব সহানন্দ ভবন শ্যামল কোমলা, যেথা যে কেহই থাকে অদৃশ্য দুবাহু মেলি, টানিছ তাহাকে অহরহ। ওই মুগ্ধে কি বিপুল টানে, দিগন্ত বিস্তৃত তব শান্ত বক্ষ পানে। চঞ্চল বালক আসি প্রতি ক্ষণে ক্ষণে, অধীর উৎসুক কণ্ঠে সুধায় ব্রাহ্মণে, ঠাকুর কখন আজি আসিবে জোয়ার? সহসা স্তিমিত জলে আবেগ সঞ্চার, দুই কুল চেতাইল আশার সংবাদে। ফিরিল তরীর মুখ মৃদু আর্তনাদে, কাছিতে পড়িল টান। কলশব্দ গীতে সিন্ধুর বিজয় রথ পশিল নদীতে, আসিল জোয়ার। মাঝি দেবতারে সরি, তরিত উত্তর মুখে খুলে দিল তরি। রাখাল সুধায় আসি ব্রাহ্মণের কাছে, দেশে পৌঁছিতে আর কতদিন আছে? সূর্য অস্ত না যাইতে ক্রোশ দুই ছেড়ে, উত্তর বায়ুর বেগ ক্রমে উঠে বেড়ে। রূপনারায়ণের মুখে পড়ি বালুচর, সংকীর্ণ নদীর পথে বাঁধিল সমর। জোয়ারের স্রোতে আর উত্তর সমীরে উত্তাল উদ্দাম, তরণী ভিড়াও তীরে। উচ্চ কণ্ঠে বারংবার কহে যাত্রী দল, কোথা তীর? চারিদিকে ক্ষিপ্ত মত্ত জল, আপনার রুদ্র নৃত্যে দেয় করতালি লক্ষ লক্ষ হাতে। আকাশেরে দেয় গালি ফেনিল আক্রোশে। একদিকে যায় দেখা, অতি দূর তীর প্রান্তে নীল বনরেখা। অন্যদিকে লুব্ধ ক্ষুব্ধ হিংস্র বাড়ি রাশি। প্রশান্ত সূর্যাস্ত পানে উঠিছে উচ্ছ্বাসী উদ্ধত বিদ্রোহ ভরে। নাহি মানে হাল ঘুরে টলমল তরি অশান্ত মাতাল মূঢ় সম। তীব্র শীত পবনের সনে মিশিয়া ত্রাসের হিম নরনারীগণে কাঁপাইছে থরহরি। কেহ হতবাক, কেহ বা ক্রন্দন করে ছাড়ি ঊর্ধ্ব ডাক ডাকি আত্মজনে। মৈত্র শুষ্ক পাংশু মুখে চক্ষু মুদি করে জপ। জননীর বুকে রাখাল লুকায় মুখ, কাঁপিছে নীরবে। তখন বিপন্ন মাঝি ডাকি কহে সবে, বাবারে দিয়েছ ফাঁকি তোমাদের কেউ, যা মেনেছ দাও নাই তাই এত ঢেউ।
অসময়ে এ তুফান, শুনো এই বেলা, করহ মানত রক্ষা, করিও না খেলা ক্রুদ্ধ দেবতার সনে। যার যত ছিল অর্থ বস্ত্র যাহা কিছু জলে ফেলি দিল, না করি বিচার, তবু তখনই পলকে তরিতে উঠিল জল দারুণ ঝলকে। মাঝি কহে পুনর্বার, দেবতার ধন কে যায় ফিরায় লয়ে এই বেলা শোন। ব্রাহ্মণ সহসা উঠি কহিলা তখনই, মোক্ষদ্বারে লক্ষ্য করি এই সে রমণী। দেবতারে সঁপি দিয়া আপনার ছেলে চুরি করে নিয়ে যায়। দাও তারে ফেলে, এক বাক্যে গর্জি উঠে তরাসে নিষ্ঠুর যাত্রী সবে। কহে নারী, হে দাদা ঠাকুর, রক্ষা করো রক্ষা করো। দুই দৃঢ় করে রাখালের প্রাণপণে বক্ষে চাপি ধরে। ভটসিয়া গর্জিয়া উঠি কহিলা ব্রাহ্মণ, আমি তোর রক্ষাকর্তা। রোষে নিশ্চেতন মা হয়ে আপন পুত্র দিলি দেবতারে, শেষকালে আমি রক্ষা করিব তাহারে। শোধ দেবতার ঋণ, সত্য ভঙ্গ করে এতগুলি প্রাণী তুই ডুবাবি সাগরে। মোক্ষদা কহিল, অতি মূর্খ নারী আমি, কি বলেছি রোষ বসে ও গো অন্তর্যামী। সেই সত্য হলো, সে যে কত দূর মিথ্যা তখনই শুনে কি তুমি বোঝনি ঠাকুর। শুধু কি মুখের বাক্য শুনেছ দেবতা, শোনোনি কি জননীর অন্তরের কথা। বলিতে বলিতে যত মিলি মাঝি দাঁড়ি, বল করি রাখালের নিল ছিরিকারি মার বক্ষ হতে। মৈত্র মুদি দুই আখি ফিরায় রহিল মুখ, কানে হাত ঢাকি দন্তে দন্তে চাপি বলে। কে তারে সহসা মর্মে মর্মে আঘাতিল বিদ্যুতের কষা, দংশিল বৃশ্চিক দংশ। মাসি 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 বিন্ধিল বন্যীর শলা, রুদ্ধ কর্ণে আসি নিরুপায় অনাথের অন্তিমের ডাক। চিৎকারি উঠিল বিপ্র, রাখ রাখ রাখ। চকিতে হেরিল চাহি মূর্ছিয়াছে পড়ে, মোক্ষদা চরণে তার। মুহূর্তের তরে ফুটন্ত তরঙ্গ মাঝে মেলিয়ার্ত চোখ। মাসি বলি ফুকারিয়া মিলালো বালক অনন্ত তিমির তলে। শুধু ক্ষীণ মুঠি বারেক ব্যাকুল বলে ঊর্ধ্বপানে উঠি, আকাশে আশ্রয়ে খুঁজি ডুবিল হতাশে। ফিরায় আনিব তোরে কহি ঊর্ধ্বশ্বাসে, ব্রাহ্মণ মুহূর্ত মাঝে ঝাঁপ দিল জলে। আর উঠিল না, সূর্য গেল অস্তাচলে। উফ, মানে কি বলবো, পুরো কবিতাটার মধ্যে একটা নাটক আছে তো, এবং কতগুলো চরিত্র আছে, এবং এত মুহূর্তের পরিবর্তন হচ্ছে আবেগের, এবং সেটা এত সুন্দরভাবে আপনি কণ্ঠে ধরলেন, অসাধারণ। মানে চেষ্টা করি যেন দর্শক শ্রোতার সামনে একদম। পুরো ছবিটা যেন ভেসে ওঠে একদম। আমার কণ্ঠের মাধ্যমে। একদম একদম, তবেই তো তারা পুরো গল্পটা দেখতে পাবে একদম, এবং সেটা আপনি অসাধারণভাবে ছবিটা ফুটিয়ে তুললেন, অনবদ্য। দিদি, আমরা আরো কবিতা শুনবো, আরো কথাও হবে। এখন সময় ছোট্ট একটা বিরতি নেওয়ার। আমি জানি দর্শক বন্ধু আজকে অনন্যাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম মধ্য গগনে, কিন্তু কিছু করার নেই, ছোট্ট একটা বিরতি নিতেই হবে। বিরতির পর এক্ষুনি ফিরে আসছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম।
ট্যালেন্টের নিয়মিত মুখ হওয়া। হ্যাঁ, নিয়মিত মুখ আমি। একদম এই 7 টাইমস। এটা 7 টাইম। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। আলো প্রেমর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটে। দিল তো পাগল है, দিল দিওয়ানা है, दिल तो पागल है। দিল দিওয়ানা है। দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। ও যদি কালা কালা আমায় ছাড়ো। আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে, আর সঙ্গে আছেন অনন্যা দি, অনন্যা মিত্র। দিদি, বিরতির পর আপনাকে আবারও সুস্বাগতম। বিরতির আগে তো অসাধারণ একটা পারফরমেন্স, মানে দেবতার গ্রাস শুনলেই একটা অন্যরকম আবেগ তৈরি হয় আমাদের মধ্যে। এবং এখন তাহলে কি শুনবো? এখন রবি ঠাকুরের অপমানিত, এখন মানে খুব প্রাসঙ্গিক কবিতাটা। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলেছি, একদম আমার তাই মনে হলো এই কবিতাটা আমি পাঠ করি। একদম 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 শুরু করুন। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় এসে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে শিরে নামে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেটা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যু দূত দাঁড়ায়েছে দ্বারে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতা ভস্যে সবার সমান। দারুণ, মানে সত্যি আপনি যেটা বলছিলেন শুরুতে ভীষণই প্রাসঙ্গিক। এরকম কবিতার ভীষণ দরকার ছিল। দিদি, আমরা গুটি গুটি পায়ে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে উপনীত হয়েছি, তো সেই অর্থে আজকের অনুষ্ঠানের শেষ নিবেদন কি হবে?
দুঃসময়। আহা, সত্যি তাই। শুরু করুন তাহলে। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহাশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এ নহে মুখর বনমর মর গুঞ্জিত, এ যে অজাগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেন হিল্লোল কল কল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর কোথাশ্রয় শাখা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। এখনো সম্মুখে রয়েছে সুচির সরবরি, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্ব জগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে, সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি, শত তরঙ্গে তোমা পানে আছে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকি বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। ওরে ভয় নাই নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই নাই বৃথা বসে ক্রন্দন, ওরে গৃহ নাই নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা, ওরে বিহঙ্গ মোর, এখনি অন্ধ বন্ধ করো না পাখা। নমস্কার। আহা, দারুণ। মানে সত্যি কবিতার নির্বাচন এবং আপনার উপস্থাপনা দুটোই এত অসাধারণ, মানে মন ছুঁয়ে যায়। আজকের অনুষ্ঠানে একদম পরপর যেভাবে আপনি কবিতাগুলো সাজিয়েছেন, সত্যি অসাধারণ। আসলে আমি কবিতা নিয়েই থাকি, একদম। কবিতাময় জীবন আমার বলতে পারেন, একদম একদম। যার জন্য আমি খুব চেষ্টা করি যে দর্শক শ্রোতা তাদের যেন ভালো লাগে, একদম তাদের আমার জন্যই তো কবিতা, সবকিছু, তাদের জন্যই সবকিছু। একদম একদম। দিদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে স্টুডিওতে আসার জন্য এবং এত সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমি জানি দর্শক বন্ধু আজকে অনন্যাদিকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম কবিতায় কবিতায় অন্য রকম একটা মাত্রা পেল, কিন্তু কিছু করার নেই, সময় একদম শেষ, বিদায় নিতেই হবে। তবে বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।